আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আমি হাজির হলাম সেটি হচ্ছে, যদি আপনি কারোর সাথে যদি বিচ্ছেদ করানোর জন্য প্রয়োজন হয়, যে স্বামী হোক বা স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক আপনাকে ধোঁকা দিছে বা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, তাদের ভিতরে যদি বিচ্ছেদ করানো আপনার জন্য প্রয়োজন হয়ে যায়, শরীয়তসম্মতভাবে জায়েজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যে আমলটা আজকে আমি দিব, এই কাজটা আপনি করবেন। যে কাজটি করতে খুবই সহজ, সামান্য একটু সদকা ব্যবহার করলেই যথেষ্ট। ইনশাআল্লাহ আজিজ, তাদের ভিতরে কঠিন থেকে কঠিন বিচ্ছেদ হয়ে যাবে, একজন আরেকজনের নামও শুনতে পারবে না ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ। এই কাজটি আমি বহুতবার করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই সফল হয়েছে। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি করেন নিশ্চিত সফল কাম হবেন ইনশাআল্লাহ। তো মূল আলোচনাটা আমি চলে যাইব, তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই এটি লাইক দিয়ে রাখেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ইনশাআল্লাহ। ঠিক কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম বেশি জিনিসও প্রয়োজন হবে না। আড়াইশো গ্রাম লবণ সংগ্রহ করবেন। শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, শনিবার দিন অথবা মঙ্গলবার দিন 250 গ্রাম লবণ আপনি সংগ্রহ করেন। প্রথম দোকান খোলার সাথে সাথে আপনি 250 গ্রাম লবণ আপনি ক্রয় করবেন, ক্রয় করে বাসা নিয়ে আসবেন। শনিবার দিন অথবা মঙ্গলবার দিন ঠিক দুপুরবেলা, দুপুর 12টার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে মুখে কিছু নিম পাতা দিয়ে বসে নিম পাতাটা মুখে চিবাবেন আর এই আমলটা করবেন। লবণটা আপনি সামনে রেখে সর্বপ্রথম 21 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ পড়লে হবে, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ, এটা পড়লেও আপনার হবে। তো দুরূদ শরীফ আপনি পাঠ করার পরে লবণটাকে সামনে রেখে আমি সূরাতুল ইয়াসিনের ভিতরে একটা আয়াত আছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আয়াতটা স্ক্রিনেও দিয়ে দিতেছি। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পরে আপনি বলবেন যে আল্লাহ অমুকের বেটা অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হয়ে যাক। মানে যাদের ভিতরে বিচ্ছেদ করবেন তাদের নাম, তাদের বাবা মার নাম উল্লেখ করে যে অমুকের সাথে অমুকের, অমুকের কন্যা অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হয়ে যাক। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ রসুল, দোহাই মাহতামাদ আব্দুল কাদের জিলানি, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই। এইভাবে একবার আয়াতটা পড়বেন, একবার নাম নিয়ে, একবার দোহাই দিয়ে আপনি লবণের ফিরে ফু দেন। এইভাবে আপনাকে সর্বনিম্ন 101 বার এই আয়াতটি পাঠ করতে হবে এবং লবণে ফু দিতে হবে। দেওয়ার পরে আপনি আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেন। সর্বনিম্ন 21 বার, আপনি যত বেশি পারেন তত বেশি পড়বেন, তবে সর্বনিম্ন 21 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। করে বলবেন যে আল্লাহ তোমার পবিত্র কালামের বরকতে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করায় দাও, শত্রুতা সৃষ্টি করে দাও। দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই। এই কথা বলে আপনি লবণে ফু দিয়ে আমলটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি কাজ করবেন 501 টাকা, এই আমলের বরকতে 501 টাকা আল্লাহর রাস্তা আপনি সদকা করে দিবেন। তবে সবচেয়ে ভালো হবে যার কাছ থেকে আপনি আমলের এজাজতটা নেবেন তাকে 501 টাকা দিয়ে আমলের এজাজতটা নেওয়া, যাতে সে খুশি হয়ে আপনার 501 টাকা পেয়ে সেজন্য খুশি হয়ে আপনাকে কাজের এজাজত দেয়। তো যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে এই 250 গ্রাম লবণকে আপনি 7 ভাগ করেন। 250 গ্রাম লবণকে আপনি 7 ভাগ করে শনিবার থেকেও শুরু করতে পারেন অথবা মঙ্গলবার থেকেও আপনি শুরু করতে পারেন।
7 দিন 7 ভাগ লবণ ঠিক দুপুরবেলা 12টার সময় আপনি অল্প অল্প করে আগুনের ভিতরে জ্বালাবেন। 1 ভাগ লবণ আপনি সামনে নেবেন, নিয়ে 1 চিমটি লবণ আগুনের ভিতরে ফালাবেন আর বলবেন যে অমুকের সাথে অমুকের, হে আল্লাহ তোমার পবিত্র কালামের বরকতে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও। যদি ছেলে ছেলে বিচ্ছেদ করান তাহলে অবশ্যই তাদের নাম নেবেন। মোট কথা যাদের ভিতরে বিচ্ছেদ করাবেন তাদের নাম নেবেন। 1 চিমটি লবণ আগুনের ভিতরে ফেলাবেন আর একবার নাম নিয়ে এই কথাটুকু বলবেন। এইভাবে আপনাকে একদিন 1 ভাগ লবণ আগুনে জ্বালাতে হবে। আশা করি ইনশাল্লাহ প্রথম দিন লবণে জ্বালানোর সাথে সাথেই তাদের ভিতরে কঠিন থেকে ঝগড়া সৃষ্টি হবে, তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যদি প্রথম দিন বা দ্বিতীয় দিন তৃতীয় দিন যেদিনই ফলাফল আসুক না কেন, তারপর আপনাকে সম্পূর্ণরূপে 7 ভাগ কমপ্লিট করতে হবে। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।